মানে হয় ওই বাচ্চাটার কোনো ধরনের গুরুতর রোগ লক্ষণ আমরা কখনো পাইনি এবং খুব অল্প কয়েকদিনই বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি চলে যায়। আমরা এখনও প্রচুর রেফার করা রোগী পাচ্ছি, রোগীর চাপটা বাড়ছে আমাদের। আপনি যদি বলেন যে মহাখালী কোভিড হাসপাতালে আমাদের রোগীর চাপটা কেমন, আমাদের রোগীর চাপ গত শুরু থেকে এ পর্যন্ত গ্র্যাজুয়ালি বাড়ছে, আমাদের রোগীর চাপ কখনো কমেনি। এই হাসপাতালটিকে যখন হামের রোগীর জন্য নির্ধারণ করা হলো তখন আমরা হামের রোগীদেরকে ভর্তি করা শুরু করলাম বিপুল পরিমাণে। আমাদের কাছে যত রোগী আসছে আমরা চেষ্টা করেছি ভর্তি রেখে তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমার গ্র্যাজুয়ালি কিছু ডাক্তার বাড়ানোর দরকার হলো, কিছু নার্স বাড়ানোর দরকার হলো। যেহেতু এটা স্থায়ী হাসপাতাল না, অস্থায়ী ভিত্তিতে ডাক্তার এবং নার্সগণ অ্যাটাচমেন্টে আসেন, কিছু চিঠি দিয়েছি যে আমাদের বেড সংখ্যা এত বৃদ্ধি করতে হলে এতজন ডাক্তার লাগবে, এতজন নার্স লাগবে। এ পর্যন্ত আমি ধাপে ধাপে বেড সংখ্যা বাড়ানোর জন্য যতগুলো চিঠি দিয়েছি বা আমি যেভাবে সাহায্য বা সহযোগিতা চেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় ডেফিনেটলি 100% আমাকে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করেছে। এই জন্য আমরা এত বিপুল সংখ্যক রোগীর এত অল্প সময়ে আমরা চিকিৎসা দিতে পেরেছি। রোগীদের জন্য এটা মাঝে মাঝে একটা সমস্যা হয়ে যায়, যেহেতু আমার এই হাসপাতালটা একটা ব্যস্ততম এলাকায় অবস্থিত এবং আমার হসপিটালের সামনে একটা বড়সড় ধরনের জ্যাম, অফিস ডেতে অফিস সময়ে সবসময় লেগেই থাকে। তা এখানে হামের রোগীরা যখন দূর দূরান্ত থেকে আসেন তখন ওনারা এই জ্যামের মধ্যে অনেকেই আটকে থাকেন এবং তাতে রোগীদের কিছু ভোগান্তি হয় এবং ডাক্তাররাও যখন জরুরি কলে আসেন, অন কলে আসেন, রোগী দেখতে অ্যাটেন্ড করতে আসেন, সেই ক্ষেত্রে এই জ্যামের কারণে অনেক সময় ডাক্তার এবং রোগী দুই দলেরই একটু ভোগান্তি হয়।